গল্পটা শুরু হয় একটি ছোট্ট গলির ভিতরে থাকা একটি সাধারণ রেস্টুরেন্ট দিয়ে। রেস্টুরেন্টটা সাধারণ হলেও সেখানে যে মানুষটা রান্না করতো সে মোটেও সাধারণ ছিল না। তার নাম স্কাই। স্কাইয়ের রান্নার স্বাদ এতটাই আলাদা ছিল যে মানুষ দূর দূরান্ত থেকে এসে লাইনে দাঁড়িয়ে থাকতো, অনেক ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতো শুধু একবার তার হাতের খাবার খাওয়ার জন্য। স্কাই সবসময় পুরনো পদ্ধতিতে রান্না করত। তার ছুরি চালানোর কৌশল, খাবার কাটার স্টাইল সব কিছুই ছিল চোখে পড়ার মতো। কিন্তু এই সফলতার পেছনে লুকিয়ে ছিল এক গভীর কষ্টের গল্প। ছোট্টবেলায় স্কাই রান্না শিখতে খুবই আগ্রহী ছিল। তার বাবা ছিল একজন কঠোর এবং নামকরা শেফ। একদিন স্কাই নুডলস বানাতে গিয়ে ব্যর্থ হলে তার বাবা রেগে গিয়ে বলে, তুমি কখনোই ভালো শেফ হতে পারবে না। এরপর নিজের কেরিয়ারের জন্য সে তার ছোট্ট ছেলেকে একা রেখে চলে যায়। স্কাই একদিন অপেক্ষা করছিল, কিন্তু তার বাবা আর ফিরে আসেনি। সেই দিন থেকে স্কাই সিদ্ধান্ত নেয় সে একদিন নিজেকে প্রমাণ করবেই। সময় গড়িয়ে যায়, স্কাই বড় হয়, পরিশ্রম করে আর নিজের রেস্টুরেন্ট দাঁড় করায়। অন্যদিকে শহরে আসে এক দামি শেফ পল। পল ছিল সম্পূর্ণ ভিন্ন ছাঁচের মানুষ। ঝকঝকে কিচেন, আধুনিক যন্ত্র, দামি খাবার, সব কিছুতেই ছিল তার অভিজাত্যের ছাপ। পল শহরের ঠিক মাঝখানেই বড় রেস্টুরেন্ট খোলে। দুর্ভাগ্যজনকভাবে সেটার ঠিক সামনেই ছিল স্কাইয়ের ছোট্ট রেস্টুরেন্ট। ধীরে ধীরে দুজনের মধ্যেই প্রতিযোগিতা শুরু হয়। একদিন বাজারে মাছ কিনতে গিয়ে দুজনের প্রথম মুখোমুখি হয়। একই মাছ, দুজন শেফ, আর সেখান থেকেই শুরু হয় টানাপোড়েন। কিছুদিন পর দুজনের রেস্টুরেন্টে লোকেদের মধ্যে ঝামেলা শুরু হয়। শেষ পর্যন্ত সবাই সিদ্ধান্ত নেয় রান্নার লড়াই সব ঠিক হবে। খোলা রাস্তায় দাঁড়িয়ে দুজন শুরু করে দক্ষতার প্রদর্শন। পল ঠান্ডা মাথায় নিখুঁতভাবে কাজ করে, স্কাই দ্রুত আর আত্মবিশ্বাসের সাথে। দর্শকেরা বুঝে যায় দুজনেই অসাধারণ শেফ। এই ঘটনার পর আন্তর্জাতিক প্রতিযোগিতার সুযোগ আসে। এক ইন্টারভিউতে পল এমন কিছু কথা বলে বসে যা স্কাইকে ভীষণভাবে আঘাত করে। একই সময় স্কাই জানতে পারে তার বাবা প্রকাশ্যে বলেছে তার কোনো ছেলে নেই। স্কাই ভিতর থেকে ভেঙে পড়ে। প্রথম বড় প্রতিযোগিতায় স্কাই আর পল দুজনেই দারুণ রান্না করে, কিন্তু সময়ের কারণে বিজয়ীর নাম ঘোষণা হয় পলের। এই হার স্কাইকে ভীষণভাবে ভেঙে দেয়। অন্যদিকে পলের জীবনে অন্ধকার নেমে আসে। সে বুঝতে পারে তার স্বাদ বোঝার ক্ষমতা আসলেই নেই। তার সঙ্গীরা তাকে ছেড়ে চলে যায়, ভালোবাসার মানুষটিও দূরে সরে যায়। এক রাতে স্কাই আর পল রাস্তায় বসে কথা বলে। সেই রাতেই শত্রুতা বদলে যায় বন্ধুত্বে। দুজনে একসাথে সিদ্ধান্ত নেয় তারা নিজেদের সেরাটা দেবে। স্কাই শেখায় অনুভূতি দিয়ে রান্না করা, পল শেখায় সময় আর আধুনিক কৌশল। একসাথে তারা আরও শক্তিশালী হয়ে ওঠে। আন্তর্জাতিক মঞ্চে শেষ পর্যন্ত স্কাই পৌঁছে যায়। তার সামনে দাঁড়িয়ে থাকে তার নিজেরই বাবা। এইবার স্কাই কোনো তাড়াহুড়ো করে না। সে শুধু একটাই খাবার বানায়, নুডলস। যে নুডলস একসময় সে বানাতে পারেনি। স্কাই চুপচাপ সেই খাবার বাবার সামনে রেখে চলে যেতে থাকে। এক চামচ খাবার পরেই মাস্টার শেফ থমকে যায়। তার চোখ ভিজে ওঠে জলে। সে বুঝে যায় ছোট্ট কোলে সেই শেফ আজ নিজেকে প্রমাণ করে দিয়েছে। স্কাই মুচকি হাসে আর সেখান থেকে চলে যায়। মূলত স্কাই এখানে ট্রফি জিততে আসেনি, সে এসেছিল নিজের পরিচয় খুঁজতে, আর সেই পরিচয় সে পেয়ে গেছে। গল্পের শেষে দেখা যায় রেস্টুরেন্ট আবার ভরে গেছে মানুষের ভিড়ে। স্কাই, তার বন্ধুরা আর পল একসাথেই সামনে এগিয়ে যায়। এইভাবেই গল্পটা এখানেই শেষ হয়।